হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসটিতে আমরা অক্টোবর মাসের ক্লাস 8-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যাবতীয় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ডিটেল আলোচনা করব। রাইটিং স্কেলের উত্তর থাকবে কিন্তু আজকে আমাদের এই আলোচনার মধ্যেই। তাই যদি মনে হয় যে ভিডিওটি তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারে বা ভালো লাগছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করতে চাইলে, সাপোর্ট করতে চাইলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক অক্টোবর মাসের ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের যাবতীয় প্রশ্ন এবং তাদের উত্তর। ক্লাস 8-এর অক্টোবর মাসের অ্যাক্টিভিটি টাস্কে সি কবিতাটির একটি অংশ তুলে দেওয়া হয়ে রয়েছে সিন প্যাসেজ হিসেবে, এবং তারপর কিছু প্রশ্ন করা রয়েছে সেই প্যাসেজের উপর ভিত্তি করে। প্রথমটি ছিল কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ফার্স্ট কোশ্চেন, দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক আ, উত্তর হবে হাংরি ডগ দ্যাট ইজ জায়ান্ট অ্যান্ড গ্রে। সেকেন্ড কোশ্চেন, দ্য সি নজ দি, উত্তর হবে rumbling tumbling stones. থার্ড কোশ্চেনটি ছিল থ্রু আউট দ্য ডে দ্য সি মোনস লাইক আ ডগ বাই, উত্তর হবে লিকিং ইটস গ্রিজি পজ। বিয়ের দাগে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানতে চাওয়া হয়েছে। ফার্স্ট কোশ্চেনটি, উইথ হুম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড, আনসার হবে দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ আ হাংরি ডগ। সেকেন্ড কোশ্চেন ছিল হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, উত্তর হবে অল ডে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ ইস ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। এরপরে 2 নম্বর দাগে কিছু গ্রামাটিক্যাল প্রবলেমস দেওয়া ছিল। প্রথম কোশ্চেনটি, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স ব্রাভো ইউ হ্যাভ প্লেড ওয়েল, এই বাক্যটি ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়ে রয়েছে। এই বাক্যটিকে এটি এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং এই বাক্যটি দুরকম পদ্ধতিতে ন্যারেশন চেঞ্জ হতে পারে, দুটি অপশন হতে পারে। আমি দুটিই তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। দ্য কোচ অ্যাপ্লডেড দ্য প্লেয়ার্স অ্যান্ড সেড দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল, এই উত্তরটি হতে পারে, অথবা দ্য কোচ চিয়ার্ড দ্য প্লেয়ার্স অ্যান্ড সেড দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল, এটিও তোমরা লিখতে পারো। যদি তোমাদের কারোর এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জে প্রবলেম থাকে, তাহলে প্লিজ এই চ্যানেলে এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের ওপরে যে ক্লাসটি করা রয়েছে সেটি একবার দেখে নিও। আই এম শিওর যে তোমাদের নিশ্চয়ই উপকার হবে। 2 নম্বর কোশ্চেনের স্টেটমেন্টে ইনফিনিটিভকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। বাক্যটি ছিল এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর আ ওয়াক, এখানে ইনফিনিটিভ পার্ট হচ্ছে টু গো, সেটিকে আন্ডারলাইন করা হয়ে রয়েছে। 3 নম্বর কোশ্চেন ছিল নাওএডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট, এখানে অ্যাবান্ডেন্ট শব্দটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে বাক্যটিকে লিখতে বলা হয়ে রয়েছে। উত্তর হবে নাওএডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্কার্স। অ্যাবান্ডেন্ট মানে কিন্তু প্রচুর, আর স্কার্স মানে কিন্তু অপ্রতুল, বা অর্থাৎ বেশি পরিমাণে যখন পাওয়া যায় না কোনো কিছু। এরপরে 4 নম্বরে ছিল দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এই বাক্যটি থেকে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে চিনতে বলা হয়ে রয়েছে। মেইন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, এবং সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এই বাক্যটি কিন্তু রিলেটিভ ক্লজের বাক্য। রিলেটিভ ক্লজের জয়নিংয়ের ওপরেও কিন্তু ক্লাস রয়েছে, চাইলে দেখে নিতে পারো। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, এখানে এই বাক্য থেকে ক্লজকে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে এবং সেটি টাইপ জানতে চাওয়া হয়েছে। এই বাক্যতে দ্যাট শকড মি, এই অংশটুকুনি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটি কিন্তু নাউন ক্লজ বা নমিনাল ক্লজের এক্সাম্পল। অ্যাজ ইউজুয়াল নাউন ক্লজেরও কিন্তু ক্লাস রয়েছে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলে, তোমরা চাইলে একবার দেখতে পারো, তাহলে তোমাদের জয়নিং ওরিয়েন্টেড প্রবলেমস কিন্তু আর থাকবে না। এরপরে 3 নম্বর দাগের কোশ্চেনটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়ে রয়েছে। ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, অর্থাৎ প্রাত্যহিকভাবে এক্সারসাইজ করবার উপকারিতার বিষয়। বেশ কিছু পয়েন্টও দেওয়া ছিল, এবং এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই আমি অতি সংক্ষেপে এবং সহজে একটি ভাষায় একটি প্যারাগ্রাফ লিখে রেখেছি তোমাদের জন্য। তোমরা একবার দেখে নিও, চাইলে এই প্যারাগ্রাফটিকে তোমরা নোট ডাউন করে নিয়ে এটিকে ইউজ করতে পারো, বা এটির ওপর ভিত্তি করে তোমরা তোমাদের মতন করেও প্যারাগ্রাফটিকে ফর্ম করতে পারো। যাই হোক, একবার একটু প্যারাগ্রাফটা আমরা পড়ে নিই। Physical exercise has many benefits, especially if it is done in the morning. It is the best way to keep oneself healthy and fit. One should begin exercise in the peace and fresh air of the morning. The pure air goes into his lungs, which purifies his blood and energizes for the day's work ahead. It improves our physical and mental health. Besides making us feel cheerful, it also brings us close contact with nature and its beauty. In order to avail so many benefits, we all must do morning exercise daily. Exercises like walking, jogging, skipping, yoga, aerobics can strengthen our endurance, balance, and flexibility. Morning exercise must be a part of the daily routine for every individual if they wish to stay fit.
Exercise can do wonders to our bodies by boosting our immunity power also. The main reason to start exercising in the morning rather than in the evening or any other time of the day is that it increases our metabolism. We all should keep in mind that our real wealth is our health. Therefore, we should take care of it by exercising daily. তাহলে আই হোপ যে আজকে আমরা যে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম, তাহলে এই প্রশ্নগুলির উত্তর বুঝতে এবং এই ধরনের অন্যান্য প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে সেগুলির সমাধান করতে বা আনসার দিতে তোমাদের কারো কোনো প্রবলেম হবে না। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে যদি একটু হলেও হেল্প করতে ইচ্ছে করে, সাপোর্ট করতে ইচ্ছে করে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিলস, স্পোকেন ইংলিশ বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।